সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে। তো কেকেআর কেন এখন আফসোস করছে বুঝতে পারছো? অবশ্যই কেকেআর বড় ভুল করেছে এবং আফসোসও করছে বর্তমান সময়ে। তার জলজান্ত উদাহরণ কিন্তু শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে কিন্তু পাঞ্জাব এফসি কীভাবে ঝড়ো পারফরমেন্স করছে তোমরা দেখছো বর্তমান সময়ে। এই টিমকে কেউ হারাতে পারছে না। যেখানে একটা পাহাড় সমান রান করেছিল দিল্লি, সেই রানকেও কিন্তু খুব ইজিলিভাবে চেজ করে দিল। বুঝতে পারছো কতটা ব্রিলিয়ান্ট খেলছে? 18 ওভার 5 বলেই ম্যাচটা জিতে গেল। যেখানে কিন্তু 20 ওভারেও সেই রান করা কিন্তু এক একটা টিমের কাছে অনেক সমস্যা হয়ে উঠবে। বর্তমান সময়ে কেকেআরেরও কিন্তু এই রানটা করা খুব একটা সহজ হবে না। তো কেকেআর কিন্তু অবশ্যই বড় ভুল করেছে শ্রেয়াস আইয়ার, নীতিশ রানাদের মতো প্লেয়ারদেরকে ছেড়ে দিয়ে। এবং গতকালকেই কিন্তু একের পর এক রেকর্ড আমরা দেখলাম, যেখানে রাহুল প্রথম ভারতীয় হিসাবে আইপিএলে 152 রানে নট আউট থাকলেন। একটা দুর্দান্ত রেকর্ড করলেন তিনি। অসাধারণ পারফরমেন্স করলেন, একটা অসাধারণ ইনিংস খেললেন। তবুও কিন্তু দুর্ভাগ্য, দিল্লি কিন্তু জিততে পারেনি পাঞ্জাবের কাছেই। যেখানে পাঞ্জাবও কিন্তু খুবই ঝড়ো ইনিংস খেলতে শুরু করে প্রথম থেকেই। যেমন দিল্লি 264 করেছিল, তেমনি পাঞ্জাব কিন্তু প্রথম থেকেই ঝড়ো ইনিংস খেলতে শুরু করে এদিন। তবে দুজন ওপেনার এসেই কিন্তু নজর কাড়েন, বিশেষ করে প্রভ সিমরান সিং, তিনি কিন্তু 26 বলে 76 রান করেন এবং প্রিয়ান্স আরিয়া তিনি কিন্তু 17 বলে 43 রান করেন। দুজনেই একটা দারুণ ইনিংস খেলে যায়। পরে শ্রেয়াস আইয়ার এসে একদম ফিনিশ করে ম্যাচটা 36 বলে 71 করে। নট আউট থাকে যদিও, অসাধারণ একটা ইনিংস খেললেন এক্ষেত্রে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। উল্টো দিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত খেললেন রাহুল, 67 বলে 152, এবং নীতিশ রানা, আরও একজন কেকেআর তারকা। নীতিশ রানা কিন্তু 44 বলে 91 রান করলেন। অসাধারণ ইনিংস খেললেন এই কেকেআরের দুই প্রাক্তন তারকা শ্রেয়াস আইয়ার এবং নীতিশ রানা। দুজনের ইনিংসটাই দেখার মতো ছিল, আর দুজনেই কিন্তু অসাধারণ খেলছে। নীতিশ রানা যদিও প্রথম দিকে খুব একটা ছন্দে ছিল না, তবে লাস্ট দুটো ম্যাচে অসাধারণ ছন্দে ফিরেছে। তো কেকেআর বর্তমান সময়ে তাদের পারফরমেন্স দেখে কিন্তু অবশ্যই আফসোস করবে। কেকেআর যে কত বড় ভুল করেছে শ্রেয়াস আইয়ার, নীতিশ রানাদের মতো প্লেয়ারদেরকে ছেড়ে দিয়ে, এখন হারে হারে টের পাচ্ছে। মিডিল অর্ডারে সেরকম ভরসাযোগ্য ব্যাটসম্যান নেই, একজন দায়িত্ববান এবং কোয়ালিটি ক্যাপ্টেন নেই। যেখানে আজিঙ্কা রাহানে এত ভুল করার পরেও তার ওপরেই ভরসা রাখতে হচ্ছে। তবে এখন আর কিছু করার নেই, দেখা যাক কি করে কেকেআর, পরবর্তী ক্যাপ্টেন কাকে দেওয়া হয়। আজিঙ্কা রাহানে যে খুব বেশি দিন কেকেআরের ক্যাপ্টেন থাকবে এটা আশা করাই যায় না, খুব দ্রুত ক্যাপ্টেন থেকে সরে যাবে আশা করছি। আর গতকালকেই কিন্তু ডাবল হেডারের ম্যাচ ছিল, যেখানে রাজস্থান কিন্তু মুখোমুখি হয়েছিল, রাজস্থান রয়্যাল কিন্তু মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, এবং তারাও কিন্তু বেশ ভালো একটা রান করেছিল 228, এবং সেখানেও কিন্তু অসাধারণ একটা রেকর্ড করলেন বৈভব সূর্যবংশী। মাত্র 37 বলে 103 রানের একটা ঝড়ো ইনিংস খেলেন। ধ্রুব জুরেল 35 বলে 51 রানের একটা ভালো ইনিংস খেলেন। তবে সেই দিকে ঈশান কিষান, অভিষেক শর্মা তারাও কিন্তু অনবদ্য। ঈশান কিষান 31 বলে 74, অভিষেক শর্মা 29 বলে 57 দুর্দান্ত ইনিংস খেলেন, এবং সব মিলিয়ে কিন্তু ম্যাচটা জিতে যায়। রাজস্থান রয়্যালস কিন্তু আরও একটা হারের সম্মুখীন হয়। তো দুটো টিমই কিন্তু দুর্দান্ত খেললো, এবং রাজস্থান রয়্যালসকেও কিন্তু খুব সহজেই হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। 9টা বল বাকি থাকতেই তারাও কিন্তু ম্যাচটা জিতে গেল। তবে বৈভব সূর্যবংশী, রাহুল দুজনেই কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেন। নীতিশ রানার ইনিংসটাও কিন্তু খুবই ভালো, তারপরেও তারা কিন্তু জয় পায়নি। রাহুলের টিম দিল্লি ক্যাপিটালস তারা জয় পায়নি, এদিকে বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালস তারাও কিন্তু জয় পায়নি। তো এই ইনিংসগুলো অসাধারণ হলেও জয় কিন্তু পায়নি তাদের দল। তবে নীতিশ রানা, শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স দেখে বর্তমান সময়ে আমাদেরও কিন্তু খুবই আফসোস হচ্ছে। তো তোমরাও কারা কারা আফসোস করছো কমেন্টে জানিও। আর যদি কেকেআরের আজকের ম্যাচ নিয়ে আমরা কথা বলি, তো একটা খবর পাওয়া যাচ্ছে আজকে নাকি রাহুল ত্রিপাঠী খেলতে পারে, আজিঙ্কা রাহানেকে সরানো হতে পারে, এবং উমরান মালিক তারও খেলার চান্স কিন্তু রয়েছে। বর্তমানে তিনি কিন্তু নেটে আগুন ঝরাচ্ছে, দুর্দান্ত বোলিং করছে, এবং সুনীল নারিন নাকি ক্যাপ্টেন হতে পারে, এমন একটা খবর পাওয়া যাচ্ছে। তবে আমার মনে হয় না সুনীল নারিন ক্যাপ্টেন হবে, আজিঙ্কা রাহানের উপরেই ভরসা রাখবে আশা করছি। তবে আজিঙ্কা রাহানে সরে গেলে তো অবশ্যই খুশি হব,
তবে আমার মনে হয় না রাহানে এত সহজে সরে যাবে। তো দেখা যাক কি হয়, তবে রাহানে সরে গেলেই আমি খুশি হব। তোমরাও কারা কারা খুশি হবে কেকেআরের ক্যাপ্টেন পরিবর্তন হলে সেটা কমেন্টে জানিও। তবে একটা বড় পরিবর্তন কিন্তু হবে লখনৌ ম্যাচে, এটা পুরোপুরি চূড়ান্ত। মাথিসা পাথিরানা এসেছে এবং বৈভব অরোরার জায়গায় অবশ্যই উমরান মালিককে খেলানো উচিত এই ম্যাচে, আমি মনে করছি। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।